নদীর তাজা বাইলা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো কার কার অনেক বেশি পছন্দ, আজ কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ দেখে আপনারাও শিখে নিন, এইভাবে রান্না করে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখা যাক। প্রথমেই লাগছে আমাদের রেসিপির জন্য মিডিয়াম সাইজের বাইলা মাছ। আর বাইলা মাছগুলো আগে থেকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সাথে নিয়েছি টমেটোর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কিছুটা মটরশুঁটি নিয়েছি আমি। আর এই তো এখন কিন্তু চুলায় এসে পড়লাম। একটা প্যানের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন কিন্তু হলুদ লবণ মাখিয়ে রাখা সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে একবার ভেজে রান্না করে দেখবেন, বাইলা মাছটা কিন্তু খেতে হয় ভীষণ মজার। অনেকেই কিন্তু খেতে জানেন না বলে আপনারা মজা হয় না, তবে আমার মতো একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয় এই রেসিপিটা খেতে। আর এই তো দেখেন, এখানে কিন্তু মাছগুলো আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের মাছগুলো কিন্তু এখন আমি ভেজে নিব। তো একে একে সবগুলো মাছ আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর একবার কিন্তু এইভাবে আপনারা খেয়ে দেখেন, ভীষণ মজা লাগে এই রেসিপিটা খেতে। তো সম্পূর্ণ মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এক্সট্রা তেলটা কিন্তু আমি আরেকটা প্যানের মধ্যে ট্রান্সফার করছি। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এখন সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর এই তো এখন কিন্তু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। সবকিছু এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই তেলের সাথে। খুব ভালো করে এই মশলাগুলো ভেজে নিতে হবে অবশ্যই। আর মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত মশলাগুলো তেলের সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। এখন কিন্তু হচ্ছে কষানোর পাল্লা। সব রকম তরকারির মধ্যে কিন্তু কষানোটা হচ্ছে একদম মেন ইম্পর্টেন্ট একটা কাজ। তো এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন, যত কষাবেন ততই মজা হবে। আর তার সাথে কিন্তু মশলা কষানোর সময় আমি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম 1/2 চামচ পরিমাণ। তারপর কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি এখন মটরশুঁটি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিব। মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন। আর এই তো মটরশুঁটিটা কিন্তু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটোর ফালিগুলো। আর এটাও কিন্তু খুব ভালো করে একটু আমি কষিয়ে নিব। আর যেহেতু টমেটো কিন্তু কষাতে বেশি সময় লাগে না, ঝটপট কষানো হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেলে এখন আমি মশলার মধ্যে খুব ভালো করে কিন্তু ঝোলের পরিমাণ দিয়ে দিব। যেহেতু ছোট মাছ আর আগে থেকেই খুব সুন্দর করে ভেজে নেওয়া, এখানে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি একটা দেব না। তো এখন কিছুটা ঝোলের পরিমাণ দিয়ে দিচ্ছি, লাগলে আমি আবারও দিয়ে দেব। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি সুন্দর করে সারি সারি করে সাজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা। এখন পর্যন্ত যারা একটি লাইক দিননি ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করে। আর এই কাজটা যারা করেছেন তাদেরকে আমি জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আর এই তো উপর থেকে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের ফালি। আর এটা কিন্তু একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো হাই হিটে আমি রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে কিন্তু ঝোলের পরিমাণটা আস্তে আস্তে টেনে যাচ্ছে। আমার রেসিপিটাও কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আর এই তরকারিটা দিয়ে ভাত কিন্তু অনায়াসে 1 প্লেট খাওয়া যাবে। আর নদীর মাছ যারা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা একদমই বেস্ট হবে। তো মাশাআল্লাহ হয়ে গেছে রেসিপিটি, আমি আপনাদের সাথে কিন্তু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপির লুকটা। তো বন্ধুরা, এরকম মজার মজার রেসিপি আর রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।